হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটিকে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এখন হয়তো আপনি আপনার অ্যাকাউন্টটি ডিলিট নাও করতে পারেন, আপনার কাজে নাও লাগতে পারে, পরবর্তীতে অবশ্যই আপনার কাজে লাগবে। তো এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি শিখে রাখতে পারেন, পরবর্তীতে আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাস্ট একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয়। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, এখান থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। তো বন্ধুরা, ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে উপরের দিকে দেখেন কর্নার একটা থ্রি ডট আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে। তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা যে আইডিটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন আপনারা সেই আইডিটি এখানে লগ ইন করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এই আইডিটিকে পার্মানেন্টলি ডিলিট করব, তো সেক্ষেত্রে আমি লগ ইন করে রেখেছি। তো আপনারা ফার্স্টলি আপনাদের আইডিটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা থ্রি ডটে ক্লিক করে চলে আসবেন। আসার পর এখানে দেখেন যে সেটিং অপশন, আপনারা এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সেটিং অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন যে মেটা অ্যাকাউন্ট সেন্টার, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তারপরে একটা অপশন পেয়ে যাবেন যে পার্সোনাল ডিটেলস, আপনাদেরকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর একেবারে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দুইটা অপশন পেয়ে যাবেন। তো শেষের দিকে যে অপশনটি ডিঅ্যাক্টিভ অর ডিলেশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা আপনাদের ফেসবুক আইডিটিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। তো আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান সেক্ষেত্রে নিচের দিকে দেখেন যে ডিলিট অ্যাকাউন্ট, তো আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমরা ডিলিট করব পার্মানেন্টলি সেক্ষেত্রে এই 2 নম্বর অপশনটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচের দিকে কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে কিছু রিজন দেখাতে হবে, অর্থাৎ আপনি আপনার ফেসবুক আইডিটিকে পার্মানেন্টলি ডিলিট করতে যাচ্ছেন কেন, কী কারণে। তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে কিছু রিজন সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি সিলেক্ট করব, যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে, আপনি চাইলে নাও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি সিলেক্ট করব না, যেহেতু আমি এমনিতেই দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুক বলছে যে আপনি আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করার আগে আপনার অ্যাকাউন্টটি আপনি ডিঅ্যাক্টিভ করতে পারেন। তারপরে নিচের দিকে স্ক্রল করব, দেখেন এখানে বলছে যে ডাউনলোড ইওর ফেসবুক ইনফরমেশন, অর্থাৎ আপনি আপনার ফেসবুক আইডির মধ্যে যতগুলো ফটো পোস্ট করেছিলেন সেগুলোকে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। পরবর্তীতে আপনি অন্য আইডিতে সেগুলোকে আপনি আপলোড করতে পারবেন। তারপরে দেখেন নিচের দিকে যে ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশন, অর্থাৎ আপনি আপনার যে ফেসবুকের যে ইনফরমেশনগুলো সেগুলো আর্কাইভে কপি করে রাখতে পারেন। তো বন্ধুরা, যেহেতু আমরা আমাদের ফেসবুক আইডিটিকে পার্মানেন্টলি ডিলিট করব সেক্ষেত্রে আমরা কোনো কিছু না দেখে না ভেবেই আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক যে আইডিটিকে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন সেই আইডির পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো বন্ধুরা, এখানে পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথেই আপনার ফেসবুক আইডিটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি কিন্তু কখনোই আপনার ফেসবুকের মধ্যে সেই আইডিটিকে আর রিকভার করতে পারবেন না, কারণ আপনি পার্মানেন্টলি ডিলিট করছেন। তো অবশ্যই আপনি ভেবেচিন্তে কাজ করবেন যে আপনার আইডিটি আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন কি না। এখান থেকে আপনি পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে দেখেন যে কন্টিনিউ, আপনি কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, সেটা আর ফেসবুকের মধ্যে কখনোই আপনি ফিরে পাবেন না। তো যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনাদেরকে দেখানো বা শেখানোর উদ্দেশ্যে আমি এই পর্যন্ত আসলাম। তো এখান থেকে আপনি পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না আমার অ্যাকাউন্টটি ডিলিট করতে, সেক্ষেত্রে আমি এখান থেকে আপনাদের আর দেখাচ্ছি না। তো যে সেটিংগুলো করতে হবে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই সেটিংগুলো করে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিটিকে পার্মানেন্টলি ডিলিট করে নিতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে পার্মানেন্টলি ডিলিট করতে হয়।
সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।